সাজেশন থাকবে এক সেট বই, হ্যাঁ এক সেট বই, এক সেট বইয়ের হচ্ছে কি পিডিএফ থাকবে, আমি যে এডিশন পড়ছি ওই এডিশনের। তারপর হচ্ছে সাজেশন থাকবে। এই সাজেশনটা বাংলাদেশের 100% বলেন 140 থেকে 145 কমন আসবে, কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, গ্যারান্টি। এই মার্ক কমন আসবে, সাজেশন থাকবে পার ডেতে, রেগুলার এক্সাম থাকবে 89টা, হ্যাঁ 30, 40, 50 মার্ক করে। ফাইনাল এক্সাম থাকবে, ফাইনাল এক্সাম থাকবে কয়টা, 26টা, 200 মার্ক করে, 200 মার্ক করে থাকবে। তারপর হচ্ছে আপনার ওএমআর শিট থাকবে, পিএসসির অরিজিনাল ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট। বিসিএস এর যে পিএসসি ওএমআর শিটটা দেয় একদম অরিজিনালটা, যেটা এক্সাম হলে গিয়ে পাবেন, এই অরিজিনাল ওএমআর শিটটা দিয়ে বাংলাদেশে কোনো কোচিং এক্সাম নেওয়া হয় না, সুতরাং এটা আমরাই নেই, এটা ইউনিক। হাজিরা কাটা থাকবে, আপনি যদি পরীক্ষা না দেন আপনাকে রিমুভ করা হবে, যার কারণে 50 টাকা, 30 টাকা রেগুলার এক্সাম, আর হচ্ছে 50 টাকা হচ্ছে ফাইনাল এক্সামের জন্য জরিমানা। অর্থাৎ যদি কমেন্টে পি লিখেন মানে আমরা বুঝবো আপনি প্রবলেমে আছেন, তখন আর রিমুভ করা হয় না। যদি আপনি না জানান আলসেমি করে করেন, পরীক্ষা মিস করেন, তাহলে রিমুভ করা হয়। হাজিরা খাতাটা কি বাংলাদেশে কোথাও নাই, হাজিরা খাতা থাকলে আপনার কনসেন্ট্রেশন চলে আসে, মনোযোগ আসে, আপনি পড়তে বাধ্য হন, সুতরাং এটা বাংলাদেশে কোথাও নাই। তারপর হচ্ছে আপনার আমি মেন্টর হিসেবে আমি আছি, আমি আপনাদের রিয়াজ ভাই মেন্টর হিসেবে মানে সর্বক্ষণ আছেন। কারেকশন লাগলে কোনো, যদি আপনি বই পড়তে গিয়ে কারেকশন প্রশ্ন নিয়ে থাকেন, কারেকশন করে দিব আমি নিজেই কারেকশন আমি করবো, হ্যাঁ কারেকশন আমি করে দিব। তারপর আর কি থাকে, আচ্ছা এক সেট বইয়ের পিডিএফ থাকে, সাজেশন থাকে, রেগুলার এক্সাম থাকে, ফাইনাল এক্সাম থাকে, ওএমআর শিট থাকে, হাজিরা খাতা থাকে। মেন্টরিং এর ক্ষেত্রে কি থাকে, মেন্টর হিসেবে আমি অলওয়েজ আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। কারেকশন যখন কোনো কোশ্চেন নিয়ে যদি কারেকশন মানে ভুল থাকে আমি এটা কারেকশন করে দিই। তারপর হচ্ছে ডে থাকে কত, 120 দিন, 120 দিনের মধ্যে আপনাকে আমি পড়তে বাধ্য করাই। তারপর হচ্ছে আপনার 10 ঘন্টা, 10 প্লাস মাইনাস ঘন্টা পড়ার কথা বলি। বাংলাদেশে কোনো কোচিং এ ভর্তি নেওয়ার সময় কেন যারা আমার ব্যাচে কেন পড়বেন না, এই কথা কোনো কোথাও লেখে? যারা 8-10 ঘন্টা পড়ার মন মানসিকতা না, আমার ব্যাচে ভর্তি হয়ে না, সোজা বাংলা কথা। যারা হচ্ছে আমি যে কঠিন একটা হাজিরা ডাকি, পরীক্ষা মিস করলে রিমুভ করবো, জরিমানা দিয়ে অ্যাড হতে হবে, যারা এগুলো মানতে পারবেন না তারা আমার ব্যাচে ভর্তি হবেন না, এটা আমি রাখি, আপনাদের পড়তে বাধ্য হন। আপনাদেরকে খোঁজ খবর কোন কোচিং এ নেয় যারা পরীক্ষা দেয় না, আমার ব্যাচে নেই। আমার ব্যাচে সবসময় খোঁজ খবর রাখি, সুতরাং এই জিনিসগুলো আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। এখানে 140 থেকে 145 ইনশাল্লাহ আশা করি কমন আসবে, কারণ আমরা যেই বুক লিস্টটা দিয়েছি ওই বুক লিস্টে যতগুলো বইয়ের কথা বলছি, আমরা যে বইগুলোর কথা বলি এগুলো আমি সবই শেষ করা, বিসিএস প্রশ্ন ব্যাংক, জব সলিউশন, রিসেন্ট জব সলিউশন, প্রাইমারি প্রশ্ন ব্যাংক, এক সেট বই। সুতরাং কারো যদি কোনো কোচিং এ যদি 140 আসে আমার 145 আসবে, কোনো কোচিং 130 আসলে আমার 140 কমন আসবে, কারণ ওদের থেকে বেশি করি। তবে অনেকে বেশি বই শেষ করা মানে যে প্রিলি পাস করবেন এমন না, বেশি বই থাকলেও আমি কিন্তু সাজেশন করে দিচ্ছি, কমাই দিচ্ছি। বাংলা সাহিত্য বইটা মনে করেন কত, অথবা 1000-এর মতো, এই 1000 পৃষ্ঠার বই, আমি তো বই সংখ্যা বেশি পড়াচ্ছি কিন্তু পৃষ্ঠা আসতেছে কম। বাংলা সাহিত্যের পাটে মনে করেন 300 পৃষ্ঠার পেজ কমায় নিয়ে আসলাম 100 পৃষ্ঠা। বাংলা ব্যাকরণ যখন ক্লাস নিব তখন পেজ কমে আসবে আরো 150 পৃষ্ঠা। আলটিমেট আপনি 1000 পৃষ্ঠার বই পড়লেন কত পৃষ্ঠা, মাত্র 200 পৃষ্ঠা। মানে পৃষ্ঠা ঠিকই যাবেন কিন্তু বিগত পড়বেন, ডিটেলস পড়তে হবে না, বা ডিটেলস পড়লেন বিগত পড়তে হবে না। আলটিমেট যখন আপনি পড়তে গেলেন, আপনার এই এক্সাম বেসে থাকার কারণে আপনি যে সাজেশন, যে গাইডলাইন, যে মনিটরিং পাচ্ছেন, যেগুলো পাচ্ছেন এগুলো তো কোনো কোচিং এ পাচ্ছেন না। আর যদি সময় পাই 10টা আরো সাজেশন ক্লাসও নিব, যদি সময় পাই। আপনি 2550 টাকা সবচেয়ে বেশি হলেও সবচেয়ে বেশি সার্ভিসটা আমি দিচ্ছি। সুতরাং যারা বিসিএস মাস্টার প্ল্যান 120 ব্যাচে হচ্ছে 13তম ব্যাচে ভর্তি হবেন তারা এগুলো পাবেন। আমি আবারও বলছি, আমাদের আলহামদুলিল্লাহ কোনো খারাপ রিভিউ নেই। আমার লেখালেখি বলেন, ক্লাস বলেন, কোনো ফাঁকযোগ দেখছেন আপনি, ফাঁকিযোগী দেওয়া বা মন মতো খুলে বলা না। যারা ফাঁকিবাজি করবেন, ফাঁকিবাজ কেউ আমার ব্যাচে ভর্তি হবেন না। আমার ব্যাচে ভর্তি হলে 100% মনোযোগ দিয়ে পড়তে হবে, 8-10 ঘন্টা পড়তে হবে। সুতরাং এই ছিল আমাদের বাংলা সাহিত্যের ক্লাস। আর ব্যাচের কথা বললাম, বিশেষ মাস্টার প্ল্যানে যারা ভর্তি হবেন তারা 2550 টাকা পেমেন্ট করে পেজে হচ্ছে আপনি নক দিবেন, যে লাস্ট 4টা ডিজিট বলবেন,
আর আসন সীমিত, আপনি এখানে হয়তো সর্বোচ্চ হয়তো 40 থেকে 50 জন ভর্তি এরকমই হবে, এর বেশি আমি নিব না, কারণ আমার তো হাজার টাকা লাগবে, অনেক কিছু হিসাব নিকাশ আছে। সো এই রেঞ্জের মধ্যেই ভর্তি নিব। সিট শেষ হয়ে গেলে আর ভর্তি হতে পারবেন না, তখন আর রিকোয়েস্ট করেন না। পুরাতন ব্যাচের কেউ হলে ওদেরকে ভর্তি করাবো, কারণ ওরা আমাদের পুরাতন, ওদেরকে আমরা ইয়া করতে পারবো না, মানে বাদ দিতে পারবো না। বাকি নতুনদের ক্ষেত্রে 40-50 জনের মধ্যে যখন ভর্তি হয়ে যাবে তখন আর আমরা নিব না। সুতরাং দ্রুত ভর্তি হয়ে যাবেন।